সোমবার কি ঘটনা ঘটেছিল সেটা আপনারা সবাই জানেন। আমাদের এতদিনের পুরনো ঐতিহ্যবাহী কলেজ, সেই কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে আমাদের স্টুডেন্টদেরকে পিটিয়ে দিয়ে যাওয়া হয়েছিল এবং আমাদের যে ছাত্রছাত্রীরা তারা গুরুতরভাবে আহত হয়েছিল। ছাত্রীদেরকে ধরে দিনের আলোয় পেটানো হয়েছিল। সেরকম একটা অগণতান্ত্রিক ব্যাপারের বিরুদ্ধে আমরা স্টুডেন্ট কাউন্সিল এবং জেনারেল স্টুডেন্টসরা আজকে সরব হয়েছিলাম, আমরা প্রতিবাদে নেমেছিলাম। তো সোমবার সকাল 9টায় ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের আজকে বেলা 3টে বেজে গেল একটা মিটিং করতে, একটা 1 ঘন্টার মিটিং করতে তাদের 2 দিন সময় লেগে গেল। কেন লেগেছে সেটা সদুত্তর তারা দিতে পারেননি। আমাদের যে মেইন দাবিগুলো ছিল, কলেজের সিকিউরিটি বাড়ানো, এরকম সিকিউরিটি কারা যারা পালিয়ে যায় যখন আমাদের স্টুডেন্টরা মার খায়, তো এরকম সিকিউরিটির মানে আরো বাড়ানো, ডবল করার কথা বলা হয়েছিল। একটি স্টুডেন্ট যারা এই গুন্ডা বাহিনীকে সাহায্য করেছিল কলেজে ঢুকতে, আমাদেরই কলেজে, তাকে রাস্টিকেট করা, সাসপেন্ড করা, এখন অব্দি সেটার কোনো কিছু মানে তারা অ্যাকশন নেননি। এখন জানতে পারলাম যে তার এগেইনস্টে কোনো ডিসিপ্লিনারি কমিটি বসবে। এবং সব থেকে মেন একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বহিরাগতরা এসেছিল আপনাদের মিডিয়ার থ্রুতেই আমরা তাদের আইডেন্টিটি জানতে পেরেছি। তারা ধর্মঘটে সামিল হওয়ায় থানায় নিয়ে গিয়ে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এবং যে অভিযোগ ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে এসএফআই। আর এই ঘটনার প্রতিবাদে আজকে মেদিনীপুরে বিক্ষোভ দেখানো হয়। মেদিনীপুর কলেজের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে আজকে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। ধর্মঘটে অংশ নেওয়া ছাত্রীকে মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ এসএফআই এর। যে ওসির বিরুদ্ধে নির্মম অত্যাচারের অভিযোগ তুলেছে ডিএসও, সেই অফিসারের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম এর ছাত্র সংগঠন। অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছে পুলিশ। এর ভেতর যখনই তুলেছে তখন থেকেই বিভিন্নভাবে টর্চার করছে। এখানকার ওসি সাথী বাড়ি আমার সঙ্গে ফোনে স্পিকারে কথা বলে বলছে, তোর কোন বাপ আছে, কতগুলো বাপ আছে, কোথায় কোথায় বাপ আছে, সবাইকে ডাক, কে তোকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে সেটা আমিও দেখব। আরও অভিযোগ করেছেন এসএফআই নেত্রী। স্যালাইন কাণ্ডে আমরা যখন আন্দোলন অবস্থায় ছিলাম, সেই সময় তাদের ওপর তখন থেকেই তারা আমাদেরকে নাকি টার্গেট করে রেখেছিল যে আমি তাদের ডিপার্টমেন্টে মার্ক হয়ে আছি। সেই জন্য তারা নিজের ইচ্ছা মতো তারা নিজেরাই বলছে, সেই কারণে তোর ওপর আমরা নিজের সুখ মিটিয়ে নিতে চাই, যে তোকে প্রচুর মারবো, নিয়ে গিয়ে আরও মারবো। থাপ্পড় মেরেছে, আমার গালে এখানে কেটে গেছে, হাতে পা দিয়ে বুট দিয়ে লাথি মেরেছে, বিভিন্ন জায়গায় আমার কালশিটে পড়ে গেছে, কেটে গেছে। আর এই অভিযোগের পেছনে ষড়যন্ত্র দেখছে পুলিশ। পুলিশ সুপারের বক্তব্য যে বামপন্থী একটি দল এটিকে ইস্যু করার চেষ্টা করছে। বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি, যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন, এই একটা ভালো ইস্যু পেয়েছি, পুলিশকে চেপে ধর, আইসির নামে অভিযোগ কর, হাইকোর্টে নিয়ে যা, পুলিশকে হ্যারাস কর। এসএফআই এর পাশাপাশি আপনারা জানেন যে ডিএসও তরফেও যে অভিযোগ করা হয়েছিল যে ছাত্র ধর্মঘট করার শাস্তি হিসেবে থালায় তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করা হয়েছে। মোমবাতি জ্বালিয়ে হাতে ফেলা হয়েছে গরম মোম, বেল্ট খুলে মেরেছেন ওসি। পুলিশের বিরুদ্ধে এমনই সব অভিযোগ তুলেছেন এআইডিএসওর আদিবাসী সদস্য সুশ্রিতা সোরেন। তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট, আমি ধর্মঘট এখানে করাচ্ছি, আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে। কিছুক্ষণ মারার পর বাকি 3 জনকে অন্য একটা রুমে নিয়ে যায় ওই থানার যিনি ওসি, উনি হচ্ছে বাকি যে পুলিশরা ছিল তাদেরকে 2 জনকে বললেন যে এর পায়ের উপরে, যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও, তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেত দিয়ে আঘাত করব, যাতে পাটা না সরিয়ে নিতে পারে, সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল। সেইভাবেই তারা আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে। এরকম ঘটনা কোনো অবকাশই নেই, যেহেতু পড়ুয়া, আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি।